তো আমরা যদি এক্সটেনশন চেঞ্জ করে নেই তাহলে পৃষ্ঠা পৃষ্ঠা করে আমরা মেল পাঠাতে পারবো এক ক্লিকে। ঠিক আছে, তো ওইটার জন্য আমাদের একটা এক্সটেনশন নামাইতে হবে। তো এক্সটেনশনটা নামানোর জন্য দেখেন উপরের দিকে এক্সটেনশন লেখা আছে না, এই এক্সটেনশনে ক্লিক করব, করার পরে দেখেন এখানে অ্যাড অনস লেখা আছে। অ্যাড অনস এ মাউস নিয়ে গেলে এই পাশে দেখবেন গেট অ্যাড অনস অপশন চলে আসছে। তো আমরা গেট অ্যাড অনস এ ক্লিক করব, করার পরে আমরা এখানে সার্চ দিব হচ্ছে গেট ওয়াই লেখা সার্চ দিলে দেখেন আমাদের মেইলমার্কস এক্সটেনশন চলে আসবে। দেখেন এই প্রথমে এটা কি গেট আলাদা মেইলমার্কস, ঠিক আছে, এইটা ইউজ করতে পারেন। তারপরে যেগুলো আছে এক্সটেনশন এগুলো সব ইউজ করতে পারেন। দেখেন আমাদের ইনস্টল দেওয়া আছে, দেখা এই যে উপরে ইনস্টল লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা ইনস্টল দিয়ে দেখাই দিই। দেখেন আমি যদি কোনো এক্সটেনশন অ্যাড করতে যাই তো সেক্ষেত্রে দেখেন এই জায়গায় ইনস্টল লেখা আছে, আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের একটা পপআপ চলে আসবে, এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে ওদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, রাজি আছেন কিনা, যদি থাকে তাহলে সিলেক্ট অল করে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেখেন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা এইখান থেকে যে মেলগুলো নিচে আপনাদেরকে আমি এখন মেল পাঠাবো। তো ওটার জন্য আমাদের আগে জিমেইলে যাইতে হবে। জিমেইলে যায় আমি একটা কম্পোজ ওপেন করব, ঠিক আছে। একটা কম্পোজ ওপেন করার পরে আমি এখানে সাবজেক্টের ধরে লিখলাম ডেমো, ঠিক আছে। আর এখানে বডিতে ধরেন আমি হ্যালো লিখে দিলাম। ঠিক আছে, আমি এখানে হ্যালো লিখে দিলাম। এই যে মেইলটা আমি লিখছি এটা ড্রাফটে সেভ হতে হবে, ঠিক আছে। ড্রাফটে সেভ হওয়ার পরে এবার হচ্ছে আমরা যাব এক্সেল শিটে, ঠিক আছে। শিটে যাওয়ার পরে এক্সটেনশনে যাব, যাওয়ার পরে দেখেন এখানে এই যে ইয়েট অ্যানাদার মেইল মার্কস লেখা আছে না, এটাতে আমরা মাউস দিয়ে যাওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে স্টার্ট মেইল মার্কস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, প্রসেসিং হবে। দেখেন এখানে কি বলতেছে, আমি অলরেডি কালকে মেল পাঠাইছি, দেখাইছি, এই কারণে আমার এই এক্সটেনশন দিয়ে আর পাঠাতে পারবো না। আবার এক মাস পরে আবার এটা দিয়ে পাঠাতে পারবো, ঠিক আছে। তো দেখেন এখানে আমি 19টা মেল পাঠাইছি, একটা মেল আমি এখান থেকে পাঠাইতে পারবো, ঠিক আছে। তো আমি এটা দিয়ে না করে আবার যদি আমি আরেকটা দিয়ে করি, দেখেন আরেকটা এক্সটেনশন আছে এখান থেকে আমি যদি মনে করি যে এই এক্সটেনশন দিয়ে আমি কাজ করতে তাহলে করতে পারবো। মানে মেল মার্কসের যত রকম এক্সটেনশন আছে সবগুলো দিয়ে আপনি মেল পাঠাইতে পারবেন, ঠিক আছে। দেখেন এখানে আমরা মেল মার্কসের এক্সটেনশন ওপেন করে নিচ্ছি। তারপরে দেখেন এখানে কি বলতেছে ফর্ম ডিসপ্লে নেম, আমি এখানে ডিসপ্লে নেম ধরেন চেঞ্জ করে দিব, ঠিক আছে। ইয়ার আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে মার্কস ফর্ম। এখানে আমি হচ্ছে যেহেতু মেল পাঠাবো সেক্ষেত্রে আমার সিলেক্ট করতে হবে কি মেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে সাবজেক্ট ধরেন আমি এখানে সাবজেক্ট দিলাম ডেমো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমার বডি টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তো বডি টেমপ্লেট সিলেক্ট করার জন্য আমি এই যে দেখেন এখানে নিউ লেখা আছে, নিউ ক্লিক করব। তারপরে দেখেন এখানে আবার টেমপ্লেট ক্রিয়েট করতে বলবে। তো আমি এখান থেকে টেমপ্লেট ক্রিয়েট করব, ঠিক আছে। করার পরে টেমপ্লেট নেম দিব, তারপরে এখানে কি বলছে অ্যাড মার্কস ফাইল সিরিয়াল না, তো এখানে আমি ধরেন নাম দেব, যেহেতু আমি আপনাকে মেল পাঠাচ্ছি
সেক্ষেত্রে আপনার নামটা শো হলেই ভালো লাগবে, তাই না? তো তাহলে আমি এখানে হ্যালো লিখে দিলাম, দেওয়ার পরে হ্যালোর পরে আপনার নামটা শো হবে। দেখেন এখানে আমি কোটেশন অ্যাড করে দিচ্ছি, আপনার কাছে মেল গেলে আপনার নাম শো হবে, ঠিক আছে? এবার আমি এখানে সেভ করে দিব। দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি করতেছে, মার্চ মেল। আমি এখানে মার্চ মেলে ক্লিক করলে দেখেন আমার প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে আমার কিছু হচ্ছে মেল, ঠিক আছে? মার্চ আমি এখান থেকে ইয়েস করে দেব, ঠিক আছে? ইয়েস করে দিলে মেল মার্চ হবে, মার্কিং মেল ওয়েট করতে হবে, আপনাদের কাছে মেল চলে যাবে, ঠিক আছে? আর এখানে দেখেন সাকসেসফুল দেখাচ্ছে, তাই না? তার মানে আমার মেল চলে গেছে। আসছে গেছে না? Yes, sir. আচ্ছা, এই এক্সটেনশন দিয়ে আপনি যদি মেল পাঠান তাহলে আপনি মেল ওপেন করছেন কিনা এটা বুঝতে পারবেন না। আর এই যে নিচের এটা দেখতেছেন না, অ্যানাদার মেল মার্ক, এইটা দিয়ে যদি আমি মেল পাঠাই তাহলে আপনি মেল যদি বাউন্স করে সে বাউন্স লেখা উঠবে। আবার যদি আপনি রেসপন্স করে রেসপন্স দেখাবে, আপনি ওপেন করলে ওপেন দেখাবে, সেন্ড হইলে সেন্ড দেখাবে, ঠিক আছে? তো এই যে আমি যে কাজটা দেখালাম এটাকে বলে মেইল মার্কস, ঠিক আছে? আর আপনারা যদি কেউ যদি বলে মেইল মার্কসের কাজ পারেন, বলতে পারবেন যে পারি। মেইল মার্কসের কাজ এরকমই, আপনি এক্সেল শীটের মাধ্যমে আপনি একজনকে লিস্টে যদি 20 জন থাকে বা 50 জন থাকে, আপনি ওই শীটের মাধ্যমে আপনি মেইল পাঠাতে পারবেন। আপনার হচ্ছে বডি টেমপ্লেট, এখানে আপনার যা দেওয়ার দরকার ওখানে লিখে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? অ্যানাদার মেইল মার্ক, এটা হচ্ছে আপনি জিমেইল চেঞ্জ করলে আপনি আবার 20 টা দিতে পারবেন। একটা জিমেইলে আপনার 20 টা করে হবে। ফ্রিজে পেজ যখন কিনবেন তখন ওটা আপনি যত কিনতে দিতে পারবেন। পেজ কিনতে হবে, দেখেন আমি দেখাচ্ছি। এই দেখেন আপডেট আছে না, এখানে আমি ক্লিক করলে একসাথে আমি 400টা মেল পাঠাতে পারবো, এরকম নিয়ম আছে। স্যার এটাতে আমার এই যে ফ্রিতে আপনি ফ্রিতে 30টা পাঠাতে পারবেন, ঠিক আছে? আর আমি যদি কিনি তাহলে আপডেট করে এই যে জিমেইল প্রো, তাহলে রাফ টু 400 দেখছেন। আর এখানে আমি যদি আপডেট করে যাও আমার এখানে কি হবে, দেখছেন? আর এটা হচ্ছে পার ডে 20 টা করে দিতে হবে। তো আমি যেহেতু কাজ যে সময় দেখাইছি ওই সময়টা এখন পর্যন্ত পূরণ হয়নি, মানে একদিন পূরণ হয়নি, বিকেলে তো একদিন পূরণ হইলে আমি আবার 20 টা পাবো। আচ্ছা, এটা বুঝতে তো লাগে, এটা প্রশ্ন আছে কমিশন, এটা দিয়ে কমিশন দ্বারা আমি মেল মার্কে যাবো, এই স্টার্ট মেল মার্কে ক্লিক করবো। করার পরে একটু করতে হবে, দেখেন এই যে নিচের দিকে বডি টেমপ্লেট লেখা আছে না, এই যে এখানে এই যে নিউ লেখা আছে, এই নিউতে যাব। যার পরে এই যে এখানে কি বলতেছে অ্যাড মার্কস লেখা আছে, এই লেখা আছে না, এখানে আইসা আমি যদি সিরিয়াল দেই তাহলে এখানে এই সিরিয়ালের কোটেশন হবে, আর আমি যদি নাম দেই তাহলে এখানে নামের কোটেশন হবে। এখানে আমি ভালো লিখলাম বা যে কোনো একটা কিছু লিখতে পারি,
হাই হ্যালো যেটাই আবার যদি মনে হয় যে উপরে করুন তাও হবে। তো এখানে এসে ক্লিক করার পরে এই যে অ্যাড লেখা আছে না, অ্যাডে ক্লিক করবেন, জিমেল আসবে। আবার আপনি যদি মনে করেন নাম দিব তাহলে এই যে নাম আসবে, ঠিক আছে? এরকম এখানে আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, ঠিক আছে? এই যে এখানে ছবি দিয়ে ক্লিক করলে যে আপলোড করবেন, আর আমি এখান থেকে করবো, ঠিক আছে? এটা বুঝছেন তো নাকি? এটা আর কোনো প্রশ্ন আছে? তো থাকলে করতে পারেন, না থাকলে আর নেক্সট আসবে। এই জায়গাটা হলে জি। আচ্ছা, আমি আমার মনে হয় যে আপনাদের আমি দেখাইছি চেক করা। কি স্যার? আমি ওদের নিয়ে কাজ করতেছি। কি স্যার? আচ্ছা কি কি স্যার কি দেখান নেই? স্যার কি দেখান নেই তাই বলতেছি। মেল যেগুলো কালেক্ট করছি এগুলো ফেলে দিচ্ছি। দেখেন, যেহেতু দেখাই না আমি আবার দেখাই। তো আমার মেইল আমি ভ্যালিডিটি চেক করার জন্য আমার আচ্ছা এই যে আমার মেল, এই মেলগুলা অরিজিনাল না ডুপ্লিকেট, ভালো না খারাপ এটা আমার চেক করতে হবে। আচ্ছা প্রথমত আমরা যদি মনে করি যে আমি এইভাবে একটা একটা করে চেক করব, তাহলে আমার জিমেইলের কন্ট্রোল ওপেন করে এখান থেকে আবার চেক করতে হবে, ঠিক আছে? এখন আপনার এইভাবে একটা একটা করে চেক করা কি সম্ভব? এটা মানুষ চেক করতে পারবে 1000 বা 500 বা 200? এটার জন্য আমার কি করতে হবে? আমি কয়েকটা সাইট আছে অথবা এক্সটেনশন আছে, ঠিক আছে? তো এক্সটেনশন একটা আছে সুপার ইমেইল ভ্যালিডেটর, একবারে 50,000 মেল ভ্যালিডিটি চেক করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সটেনশন আমার ছিল, ট্যাগ করা ছিল, কিন্তু দুঃখের বিষয় অনলাইনে আপলোড ড্রাইভে আপলোড করে রাখছি, তাই। আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে লিও প্যাথিও, ঠিক আছে? ওর নাম হচ্ছে লিও প্যাথিও, নাম একটু হাস্যকর। এটার নাম হচ্ছে লিও প্যাথিও। এটা আমরা সার্চে আপনাদের কি বলে এটাকে ঠিক আছে? তো দেখেন এই যে সাইট দেখতেছেন না, এটাতে আমার কি করতে হবে? মেইল ভেরিফিকেশন চেক করতে হবে। তো দেখেন এই যে উপরের দিকে ইমেল ভেরিফাই লেখা আছে না, আমরা ইমেল ভেরিফাই ক্লিক করব, করার পরে আমাকে এখানে কি বলতেছে আমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন করতে বলতেছে, আর যেহেতু আমার অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমরা কি করব? সাইন আপ। এটা সহজ, এখানে অ্যাকাউন্ট খোলা কঠিন না। এখানে এসে নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে লগইন করে দেব। আচ্ছা লগইন করার পরে এই যে উপরে দেখেন ইমেল ভেরিফাই, আমি কিন্তু প্রথমে ক্লিক করছিলাম, এই জায়গায় আছে দেখছেন ইমেল চেকার, ঠিক আছে? ফ্রি বাল্ক ইমেল ভেরিফাই। এখানে কি বলতেছে? সিলেক্ট ইওর ইমেল লিস্ট। আপনার এখানে
নিয়ে আসার জন্য এই যে আমার যে ফাইলটা আছে এটাকে আমার সিএসভি ফাইলে নামাইতে হবে। তো আমরা এখানে ফাইলে ক্লিক করব, ডাউনলোডে যাব, যাওয়ার পরে দেখেন এখানে সিএসভি ফাইল আছে না, এই ফরম্যাটে আমরা নামাবো। ঠিক আছে, নামানোর পরে আমরা এই জায়গায় আসবো। এখানে আপনি ভেরিফাই করতে পারবেন প্রথমত সিএসভি ফাইলে, দ্বিতীয়ত হচ্ছে আপনার টেক্সট ফাইলে। যেমন হচ্ছে আপনার নোটপ্যাড ওপেন করলে না কম্পিউটারে নোটপ্যাড ওপেন করলে ওই নোটপ্যাড দিয়ে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। দেখেন এখানে আমাকে কি বলতেছে, drag and drop your file here। আমরা এখানে ব্রাউজ ফাইলে যাব, যাওয়ার পরে এই যে দেখেন আমার সেই কাঙ্ক্ষিত ফাইল, এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এই যে এখানে আসলো, আসার পরে এবার আমরা কি করব, আপলোড এন্ড ভ্যালিডিটি এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এখানে প্রসেস হচ্ছে। তো আপনার মেইলটা অটোমেটিক তারা চেক করবে। আপনার যত কম মেল হবে তত তাড়াতাড়ি হবে, যত বেশি মেল হবে তত সময় লাগবে। দেখেন এখানে ভ্যালিডিটি কি করছে, চেক করে ফেলছে, কমপ্লিট দেখাচ্ছে। তো আমরা এখানে ভিএ ক্লিক করব। ভিএ ক্লিক করার পরে এখানে দেখেন আমার মেল দেখাচ্ছে, তাই না? তো এখান থেকে আমি চাইলে কি করতে পারি, দেখেন এখানে ভ্যালিড মেলগুলো আমরা কালেক্ট করতে পারি। দেখেন এখানে ভ্যালিড দেখাচ্ছে কতগুলো, 15টা। আর হচ্ছে ভ্যালিড ছাড়া দেখেন এখানে একটা, এখানে দুইটা, মানে টোটাল 3টা। তো দেখেন আমি এখান থেকে ডাউনলোড সিএসভি তে ক্লিক করব। দেখেন আমার এখানে ফাইলটা কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। দেখেন বুঝছেন, এই যে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় সিরিয়াল উল্টা পাল্টা আছে, কিন্তু যে যে মেল ভালো আছে ওই সিরিয়াল লেখাতে দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন 11 নাই। এটা এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা গেল, এটা একটু অন্যরকম, এটা বুঝলেই হবে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে মেল বাইট। ঠিক আছে, এটা দেখেন এটার নাম কি, মেল বাইট। ঠিক আছে, এখান থেকে আমরা দেখেন এই যে ভেরিফাই লেখা আছে না, আমরা ভেরিফাই কি করব, এটা আবার হচ্ছে ফ্রি না, বুঝছেন? এটা 100টা ক্রেডিট পাবেন, এক মাসে 100টা ক্রেডিট পাবেন। 100টা ক্রেডিটে 100টা মেল চেক করতে পারবেন। ঠিক আছে, আর যদি এটা আরো বেশি করতে চান তাহলে এই যে দেখেন ফ্রি প্ল্যানে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে দেখেন এক একটা প্রাইস দেওয়া আছে, আপনি এই প্রাইসে কিনে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখানে আসবো। আসার পরে এখানে দেখেন কি বলতেছে, ইমেল ভেরিফিকেশন। তো আমরা এখান থেকে একটা মেল দেই, মানে এখানে লিস্ট নাম্বার এই মেলটা নেই, দেওয়ার পর আমি এখানে দেখেন চেক করতে দিব, দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করব। এর কি বলতেছে, ওই যে ডট আছে, এই ডটটা কেটে দিতে হবে। তো ফাইলে আমি ডট ছাড়া কপি করছি, এই জন্য মেলটা কিন্তু ধরে নেই। দেখেন এখানে ভেরিফাই ক্লিক করব, আমার একটা ক্রেডিট কিন্তু কেটে গেছে, দেখছেন? এখানে 89 হয়ে গেছে। আর এখানে আমার মেল কি বলতেছে, ভ্যালিড দেখাচ্ছে, আর টাইম কি দেখাচ্ছে, প্রফেশনাল। তারপরে ইমেল স্ট্যাটাস অ্যাকসেপ্ট অল। আচ্ছা, আমার এই মেল এখানে কি ভালো আছে, তাই না? আমি যদি এখান থেকে আরেকটা মেল দিই, তাহলে এখান থেকে আরেকটা মেল দিলাম, তারপরে এই জায়গায় আবার দিলাম, দিয়ে পেস্ট করলাম। দেখেন এই মেলটা কি, ইমেল ভালো না, মেল খারাপ, এখানে দিয়ে দিচ্ছে অলরেডি। মেল ভ্যালিডিটি দেখাচ্ছে টাইপ ওয়েবমেল, মেল স্ট্যাটাস ইনভ্যালিড, মানে ডোমেইনে গিয়ে চলে গেছে। ঠিক আছে, তারপরেও দেখেন আমরা একটু জিমেইলে এখান থেকে চেক করি। এটার উপরে তো চেকার নাই, তাই না? আছে, এই দেখেন, দেখছেন? আচ্ছা, এবার আমি কি এখানে একটা একটা করে হচ্ছে মেল চেক করব? সম্ভব? কখনোই সম্ভব না। দেখেন এই যে এখানে কি লেখা আছে, বাল্বস লেখা আছে না, এই জায়গায় আমরা ক্লিক করব। এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, লিস্ট নেম। আমি এখানে লিস্ট নেম ধরে দিয়ে দিলাম
দেওয়ার পরে এখানে কি বলতেছে আপলোড ফাইলে দেখেন সিএসভি অর টেক্সট। আমরা এখান থেকে চুজ করে নিয়ে এই যে এখান থেকে আমাদের সেই মেল কাঙ্ক্ষিত মেল লিস্টটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে যে দেখেন ওপেন হয়ে গেছে। এবার আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে দেখেন ওয়েট করতে হবে, এরা প্রসেস করে নেবে। আচ্ছা দেখেন এখানে আমার মেল কতগুলো দেখাচ্ছে, ওয়েটিং এ আছে। তো আমরা এখানে আমার ক্রেডিট পুরাবে কতগুলো, 18টা। তো আমি এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করি। আপনার ওখানে মেল যদি ডাবল থাকে ওটাও এখানে শো করবে। এই আমার মেল কিন্তু চেক করা শুরু করে দিয়েছে। আরেকটা আর একটা সমস্যা আছে, মাঝে মধ্যে ধীরে করো ভিডিও করে পাঠাতে হবে। নাম তো বলে দিলাম, আমি করার সময় ভিডিও করে সুপার ইমেজ ভ্যালিডেটর, এটা একটা সফটওয়্যার ওয়েবসাইট। তাই এখানে হচ্ছে মেল চেক করছে, এখন আমাকে ডাউনলোড করতে বলছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কোন কোন হচ্ছে ফাইল নামাতে যাচ্ছেন এখান থেকে সেই লিস্ট দিয়ে দেবেন। তো আমি যেহেতু সব লিস্ট নামাবো, মানে আমার কোন কোন মেল ভালো আছে কারণ সেটা আমি দেখবো কি লেখা আছে, কি হচ্ছে স্ট্যাটাস দেওয়া আছে। তো আমি ফুল রিপোর্টে ক্লিক করবো। দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমি ডাউনলোড করার পরে এবার আপনার সেই মেলের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, দেখছেন? দেখেন কোন মেল কি অবস্থা আছে এই যে এখানে এই পাশে দেখাচ্ছে। এই যে দুইটা কি ইনভ্যালিড, ঠিক আছে? তারপরে দেখেন এই যে এই পাশে যেগুলো দেখতেছেন না এগুলো হচ্ছে ডোমেইন, ঠিক আছে? আর এটা কি দেখেন তো মেল কি অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে এটা যে সুবিধা না মেল বাইট, এটা সবকিছু দেখতে পাচ্ছেন এটা মাধ্যমে। আচ্ছা মেল সুপার মেল ভেরিফিকেশন একটু স্যার ফাইলে থাকবে। এটা তো বুঝছেন নাকি সবাই? তো এবার আমরা মেল টেমপ্লেট বানানো দেখবো, ঠিক আছে? তো মেল টেমপ্লেট বানানোর জন্য আমাদের যাইতে হবে কোথায় জানেন? মেইল চেক। আমরা বলে সার্চ দিব মেইল সিম লেখা, ঠিক আছে? মেল চেক লেখা সার্চ দিলে আমাদের গুগলে আমরা যদি সরাসরি mailchimp.com লিখে সার্চ দিই তাহলে সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যদি আমরা শুধু মেলচেম্প লিখি তাহলে গুগলে নিয়ে চলে আসবে। দেখেন প্রথম অবস্থায় যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এটাই সেই মেলচেম্প, ঠিক আছে? এটা দেখেন মেলচেম্পে কি আছে, ইমেল এন্ড এসএমএস মার্কেটিং প্ল্যাটফর্ম। আপনি এটার মাধ্যমে
মেইলও পাঠাতে পারবেন, আবার ফোন নাম্বারেও মেসেজও পাঠাতে পারবেন, ঠিক আছে? তো এই সাইটে আমরা যখন ঢুকবো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে? সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে এই যে $10 দিয়ে কিনে নিবেন, হ্যাঁ? কিনে নিয়ে অ্যাকাউন্ট খুলবেন। নাকি টাকা দিবেন না? আচ্ছা, টাকা দেওয়া লাগবে না, নিচের দিকে আসার পরে এই দেখেন সাইন আপ লেখা আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এটা ফ্রি। আপনি 250টা কন্ট্রাক্ট এখানে লিস্ট করতে পারবেন। আগে 500টা করা যেত, এখন 250টা, ঠিক আছে? তো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? মেইল আর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে বা ক্রিয়েট অ্যাকাউন্ট করলে এই যে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে এসে আপনার নাম দিবেন, ঠিক আছে? এখানে আপনার নাম দিবেন, তারপরে এখানে বিজনেস নেম, তো আপনার এখানে যে নাম ইচ্ছা এখানে দিতে পারেন, ঠিক আছে? ধরেন আমি একটা নাম দিই, দেওয়ার পরে এখানে দেখেন ফোন নাম্বার দিতে বলতেছে, তো এখানে ফোন নাম্বার না দিলেও চলবে, ঠিক আছে? তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন, অ্যাড্রেস দিতেই হবে, অ্যাড্রেস দিয়ে দিবেন। হ্যাঁ, একটু দিয়ে দিন। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে দেখেন এখানে আপনি এখানে বলতেছে কি দেখেন আপনি কোন ক্যাটাগরি ইউজ করবেন। এখানে দেখেন হোয়াট বেস describe your organization, তো আপনার অর্গানাইজেশন কি এখান থেকে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি এটা দিতেও পারেন, আর যদি মনে করেন যে না আপনার রিলেটেড এখানে নাই সেক্ষেত্রে আপনি স্কিপ করে দিবেন অথবা আদার দিয়ে দিবেন। তো আমি ধরেন প্রফেশনাল সার্ভিস দিয়ে দিলাম, মার্কেটিং ডিজাইন, ঠিক আছে? যে আমার রিলেটেড আছে না এখানে, তো আমি এখানে নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দেখেন এরপরে কি বলতেছে এখান থেকে আপনি কি করতে যাচ্ছেন। তো আমি এখান থেকে ইমেল অটোমেশন, ঠিক আছে, এগুলা দিয়ে দেবো, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ। তারপরে দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখানে দেখেন বলতেছি কি আপনি এই এরকম যে সাইটটা, এই যে সাইটটা কি রিলেটেড বা এরকম ধরনের কোনো সাইট আপনি ইউজ করছেন কি? আমি যেহেতু ইউজ করছি এই দেখেন ব্রেভো আছে, ক্লাভিও আছে, ঠিক আছে? এগুলো ইউজ করছি। আপনি যদি আদার করে থাকেন তাহলে দিয়ে দিবেন, অথবা এখানে যদি ওই নাম না থাকে তাহলে এখানে কি দিয়ে দেবেন, আদার দিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না ইউজ করি তাহলে স্কিপ করে দিবেন। আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এবার বলতেছি কি ইম্পোর্ট ইওর ব্র্যান্ড, আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। তো ধরেন আমি দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট করে দিতে হবে, অথবা আমি যদি মনে করি যে না আমি এখানে ওয়েবসাইট দিব না তাহলে কি করবো আমরা স্কিপ করে দিব, অথবা আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি লেখা আছে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। আমরা নেক্সটে যাবো। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে কনফার্ম ইওর ইন্ডাস্ট্রি, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তো আমার এখানে ধরেন অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন এন্ড রিলেটেড সার্ভিস, এটা ধরেন আমি দিলাম, নাও দিতে পারি। তারপরে এখানে হাউ মেনি মেল কন্ট্রাক্ট ডু ইউ হ্যাভ, এখানে এটা আপনি 500 থেকে 1500, আপনি বেশি দিলে বেশি দিতে পারেন। তো আমি 500 থেকে 1500 দেব। আমরা নেক্সট করে দেব। এবার একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই জায়গায় দেখেন আপনাকে কি বলতেছে $8 দিয়ে কিনতে বলতেছে। তো আমরা কি কিনার দরকার আছে? আমরা কি চালাবো শিক্ষার জন্য? আমরা নিচের দিকে আসবো, আসার পরে দেখেন এখানে কি লেখা আছে ফ্রি। এখানে কন্টিনিউ ফ্রিতে ক্লিক করবো, তারপরে একটু ওয়েট করবো। এখানে আমার কাজ চলতেছে। আচ্ছা
আচ্ছা এখান থেকে আমরা কন্টিনিউ অথবা আই ডোন্ট দিস লেটার এটাতে ক্লিক করে দেব। ঠিক আছে, দেখেন এগুলো আমার আছে, এগুলা ক্লাবিও নাই, তো আমরা এটা করব। দেখেন তো এই যে এখানে আই ডোন্ট দিস লেটার এটাতে আমরা ক্লিক করব। তারপরে দেখেন এখানে অ্যাকাউন্ট চলে আসছে না, এটা হচ্ছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডও বলতে পারেন, আবার হোমও বলতে পারেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা অনেক সেনসিটিভ। ঠিক আছে, কাজ করতে করতে ধরা পড়ে যাবে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। প্র্যাকটিসের জন্য আপনি অন্য কোনো জিমেল দিয়ে ক্রিয়েট করবেন। হ্যাঁ, আচ্ছা তো দেখেন এবার আমরা দেখবো হচ্ছে মেইল টেমপ্লেট কেমনে ক্রিয়েট বানান তৈরি করে। হ্যাঁ, আচ্ছা তার আগে আমরা সেটিংস গুলো একটু দেখে আসি, অথবা প্রোফাইলে যে আমরা দেখেন প্রোফাইলে আসার পরে আপনার প্রোফাইল এই যেখানে ছবি আবেদন যা আছে এখানে সব দিয়ে দিন। এটা ইউজার নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, ইমেলও চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, তারপর আপনার এই যে অ্যাকাউন্ট নেম এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এবার আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে না, দেখেন তো ইমেইল আছে, অটোমেশন আছে, ল্যান্ডিং পেজ আছে। তো আমরা তিনটাই দেখব। তো আজকে আপাতত দেখব কি মেইল টেমপ্লেট। ঠিক আছে, মেইল টেমপ্লেট আমরা ক্রিয়েট করব। তো দেখেন এখানে ইমেইলে ক্লিক করব, মেইলে ক্লিক করার পরে এখানে দেখেন টেমপ্লেট লেখা আছে, আমরা টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পরে এই পাশে দেখেন এখানে কি বলতেছে গেট স্টার্ট, এখানে আমরা ক্লিক করার পরে একটু ওয়েট করলে দেখেন আমাদের একটা পেজে নিয়ে চলে আসবে। দুই মিনিট আছে কি করব? স্যার নীরবতা পালন করুন, হ্যাঁ, নীরবতা পালন করাই। নীরবতা হ্যাঁ স্যার। দেখাবো না, স্যার তুমি ব্রেক টাইম পরে আছে, এটা লাগে আরো সময় লাগবে। ব্রেক টাইম পরে ছিল, তবে ব্রেক পরে ছিল। ঠিক আছে, তাহলে এই বন্ধুদের এখন